দেখো আমরা হিস্টোরি ইভ্যালুয়েশন পার্টের পরে আমরা কমপ্লিমেন্টারি মসফেট অর্থাৎ সিমস টেকনোলজি দিয়ে আমরা যে কোনো সার্কিট ইমপ্লিমেন্টেশন আমরা শিখে ফেলছি। হ্যাঁ, 3টে ক্যাটাগরিতে শিখছি আমরা, তোমাদের মনে আসে নিশ্চয়ই। এবং আমাদের সিমস সার্কিট যে অলওয়েজ কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলে, সেটাও আমরা এখান থেকে দেখছি। তো এরপরে আমরা এই যে এখানে যে কম্পাউন্ড গেটগুলো আছে সবই আমরা আশা করি ডিজাইন করতে পারি, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল বার, হোল বার এবং মিক্সড মোডে যে কোনোভাবেই ফাংশন আসুক না কেন আমরা শিখে ফেলছি ডিজাইন করা। সিগন্যাল স্ট্রেংথ নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। এরপরে দেখো আমরা বিভিন্ন লজিক, বিভিন্ন ক্যাটাগরির লজিক, বিভিন্ন টেকনোলজি আমরা দেখার চেষ্টা করছিলাম। তো সেখানে প্রথমে কি ছিল? পাস ট্রানজিস্টর। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে পাস ট্রানজিস্টর কি, যে ট্রানজিস্টর বা সুইচ কোন একটা সিগন্যালকে ইনপুট থেকে আউটপুটে পাস করতে ইউজ করা হবে তাকে আমরা পাস ট্রানজিস্টর বলি। তো একটা সিঙ্গেল এনমস বা একটা পিমস পাস ট্রানজিস্টর। তো তাদের একটা লিমিটেশন ছিল, যেহেতু এনমস এবং পিমস যে কোনো একটা সিগন্যালকে উইক করে ফেলে। তো সেই লিমিটেশনসটা আমরা ট্রান্সমিশন গেটে মাধ্যমে আমরা কি করছিলাম বলতো? ওভারকাম করছিলাম। তো ট্রান্সমিশন গেট কি? এটাও একই, ঠিক পাস ট্রানজিস্টরের মতোই কোনো একটা সিগন্যালকে ইনপুট থেকে আউটপুটে পাস করবে, বাট এটা কি করবে? দুইটা সিগন্যালই স্ট্রংলি পাস করতে পারবে, কোনো সিগন্যালকে সে উইক করবে না, যেহেতু এখানে একটা এনমস এবং একটা পিমস প্যারালালি থাকে। তো এটার অপারেশন, সার্কিট সিম্বল এগুলো আমরা বিস্তারিত দেখেছি। এরপরে দেখো আমরা ট্রাই স্টেট। ট্রাই স্টেট মানে কি? আউটপুটের পসিবল 3টা স্টেট, স্টেবল স্টেট 3টা, 0, অন এবং হচ্ছে একটা হাই ইম্পিডেন্স আর জেড স্টেট। যদি আমি এনাবল সিগন্যাল বা এনাবল টাইম যে কোনো একটাকে বলতে পারি, দুইটাকে একসাথে বলতে পারি আমরা, অ্যান্ড অর। তো যদি এনাবল সিগন্যাল যদি আমরা 0 করে রাখি, অর্থাৎ এনাবল না করি আমরা চিপটাকে বা আমাদের গেটটাকে, সার্কিটটাকে, তাহলে সে কি হবে বলতো? ইনপুটের সাথে আউটপুটের কোনো কানেকশন থাকবে না। হাই ইম্পিডেন্স স্টেটে সে তখন থাকবে। তো এই যে ট্রাই স্টেট, সেটার ট্রুথ টেবল আমরা দেখছি। এরপরে এখান থেকে আমরা কি করছি বলতো? এটার সিম্বল দেখছিলাম। এবার সিম্বলটা তো জাস্ট আমরা শর্টকাটে ইউজ করার জন্য আমরা জেনারেট করি। এরপরে এটা আসলে তৈরি হবে কিভাবে? তো সেই নন রিস্টোরিং ট্রাই স্টেট, যেটা অ্যাকচুয়ালি ট্রান্সমিশন গেট হিসেবে, ট্রাই স্টেট বাফার হিসেবে আমরা ট্রান্সমিশন গেটটা আমরা ইউজ করতে পারি। তো এখানে একটা লিমিটেশন ছিল এই ট্রাই স্টেটের, সেটা হচ্ছে কি এই নামের আগে বলে দেওয়া আছে, নন রিস্টোরিং। অর্থাৎ কি এখানে লজিকটা নন রিস্টোরিং লজিক ছিল, অর্থাৎ নয়েজ ইমিউনিটি ছিল না। ইনপুটের কোনো নয়েজ আউটপুটে পাস হয়ে যেত। তো যাই হোক, এরপরে দেখো আমরা এটা কিন্তু কি ছিল? ট্রাই স্টেট বাফার। তো ট্রান্সমিশন গেট কিন্তু ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করতে পারে। সেখানে মাত্র 2টা ট্রানজিস্টর লাগে, বাট সেটা কিন্তু নন রিস্টোরিং ইন নেচার, লিমিটেশন আছে। এরপরে দেখো ট্রাই স্টেট ইনভার্টার দেখছিলাম। তাহলে পার্থক্য কি? সামনে একটা বাবল থাকবে, এবং এখানে কি হবে? শুধু যে ট্রাই স্টেট হিসেবে সে কাজ করবে তাই না, সেই ইনপুট লজিকের উপরে একটা লজিক্যাল অপারেশনও সে করবে। এই জন্য ইনভার্টার, আর কিন্তু বাফার বলা হয়নি, ট্রাই স্টেট ইনভার্টার। তো এগুলোর কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল তোমাদেরকে আমি খুব ভালোভাবে বুঝিয়েছি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে যেহেতু আমরা এখানে একটা হাই ইম্পিডেন্স স্টেট ইন্ট্রোডিউস করতে চাই, সেজন্য কিন্তু আমাদেরকে কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল ভায়োলেট করা লাগছে। তার জন্য কিন্তু আমাদের নর্মাল যে আমাদের সিমস টেকনোলজির ইনভার্টার, উপরে একটা পিমস পুল ডাউন পুল আপ নেটওয়ার্কে এবং নিচের পুল ডাউন নেটওয়ার্কে একটা এনমস, এদের মাঝখানে 2টা এক্সট্রা সুইচ আমাকে ইন্ট্রোডিউস করা লাগছে। যে সময় কি হবে? এই 2টা সুইচ ওপেন থাকবে, সে সময় আউটপুট ভিডিডির সাথেও কানেক্টেড থাকবে না, গ্রাউন্ডের সাথেও কানেক্টেড থাকবে না। সেটাকে আমরা হাই ইম্পিডেন্স স্টেট বলছি। তো এই স্টেটটা ইন্ট্রোডিউস করতে যে আমরা কিন্তু কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলতে পারিনি। কারণ কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল কি বলে? আউটপুট আইদার ভিডিডির সাথে অর গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। কারণ কি? হয় পুল আপ নেটওয়ার্ক কন্ডাকশন থাকবে, নতুবা পুল ডাউন নেটওয়ার্ক কন্ডাকশন থাকবে, এবং এটা ভাইস ভার্সা। তো সেই রুলটা কিন্তু আমরা ট্রাই স্টেট ইনভার্টারে আমরা মেনে চলতে পারি না। কারণ কি? আমরা জেড আউটপুট পেতে চাই, একটা এক্সট্রা স্টেট আমরা ইন্ট্রোডিউস করতে চাই, এজন্য। এরপরে দেখো তোমাদেরকে আমি মাল্টিপ্লেক্সার পড়িয়েছিলাম, ডাটা সিলেক্টর। মাল্টিপ্লেক্সার মানে তোমাদেরকে আমি শর্টকাটে মনে রাখতে বলছি ছোট্ট করে একটা ডেফিনেশন। মাল্টি
মাল্টিপ্লেক্সার। তো এখন এখানে দেখো একটা 2x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবল এবং সিম্বল দেখানো হয়েছে। তোমরা একটু বলো তো, এই সিম্বলটা দেখেই শুধুমাত্র বলো তো যে ডিজাইনার যে এই সিম্বলটা সে তৈরি করছে, সে D0 কোন সিলেকশন সিগন্যালের জন্য D0 পাস হবে আর কোন সিগন্যালের জন্য D1 পাস হবে, সেই ইনফরমেশনও কিন্তু এখানে আছে। ট্রুথ টেবল কিন্তু আমাদের দেখা লাগতো না, জাস্ট একটু ডান পাশের সিগন্যালটা দেখে বলতে পারবা? আমার কোশ্চেনটা বুঝতে পারছো? বলা যাবে না এটা? এই দেখো তো D0 সোজাসুজি কি লেখা আছে, 0 লেখা আছে, তার মানে কি সিলেকশন পিন 0 ইনপুট দিলে D0 পাস হবে। হ্যাঁ, সিলেকশন পিন 1 যদি শো করে বা ইনপুট যায় তাহলে D1 পাস হবে। ওই যে D0 সোজাসুজি দেখো এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ? সিম্বল থেকে আমরা ইনফরমেশন গুলো পাই। এগুলো কিন্তু তুমি যদি মনে করো যে স্যার আমি তো ডিজাইনার, আমি আমার মতো করে ডিজাইন করবো, হ্যাঁ, তুমি এই 1টাকে উপরে দিয়ে দাও, আর 0টাকে নিচে দিয়ে দাও, তখন কিন্তু তোমার সিনারিও পাল্টে যাবে। হ্যাঁ, তখন তোমার 2x1 মাল্টিপ্লেক্সারটা কিভাবে অপারেট করবে, সিলেকশন পিন তখন 0 দিলে D1 পাস হবে, আর অন দিলে তখন D0 পাস হবে। তখন কিন্তু এই ট্রুথ টেবল চেঞ্জ হয়ে যাবে, ইকুয়েশনও চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, তোমাদেরকে সাম অফ প্রোডাক্ট বা প্রোডাক্ট অফ সাম বা মিন টার্ম ম্যাক্স টার্ম ব্যবহার করে 2x1 মাল্টিপ্লেক্সারের এই যে ইকুয়েশন, হ্যাঁ, এটা আসে, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এরপরে আজকে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবো, আমরা 2x1 মার্কস, হ্যাঁ, বা মাল্টিপ্লেক্সার ডিজাইনিং শিখবো টোটাল 4টা পদ্ধতিতে। টোটাল 4টা পদ্ধতি, খেয়াল রাখবা। হুম, তো ফার্স্ট পদ্ধতি কি ছিল, এটার নাম কি বলতো? টাইটেলটা একটু পড়ো তো সবাই। গেট লেভেল মার্কস। হ্যাঁ, তার মানে কি, এই যে ইকুয়েশনটাকে আমরা বের করে নিয়ে আসলাম, এটাকে আমরা এই যে ইমপ্লিমেন্টেশনটা, এটা কি লেভেল ইমপ্লিমেন্টেশন বলতে পারি আমরা, বলতো একটু? গেট লেভেল নাকি ট্রানজিস্টর লেভেল? গেট লেভেল একদমই, কারণ দেখো এখানে গেট দিয়ে দিয়ে জাস্ট এই যে অ্যান্ড অপারেশন অর অপারেশন এগুলো গেট দিয়ে দিয়ে জাস্ট ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। বাট এই গেটগুলো তো আবার এরকম ভাবে আমরা রেডিমেড কখনো পাই না, গেটগুলোকে আমাদেরকে আবার ট্রানজিস্টর দিয়ে আলটিমেটলি তৈরি করতে হয়। তো এখান থেকে আমরা কাউন্ট করছিলাম, মনে আছে যে এই যে গেট লেভেল ইমপ্লিমেন্টেশন যদি আমরা করি 2x1 মার্কস, সেখানে কয়টা ট্রানজিস্টর লাগছিল? 20, মনে আছে? কারণ কি, এই যে একটা অ্যান্ড গেট মানে কি, অ্যাকচুয়ালি ন্যান্ড প্লাস নট মানে অ্যান্ড। হ্যাঁ, অনুরূপ ভাবে নট প্লাস নট ইজ ইকুয়াল টু অর। তো এখান থেকে তোমাদের এই জিনিসটা আমি দেখিয়েছি, একটা 2 ইনপুট অ্যান্ড গেট তৈরি করতে কিন্তু মোট 6টা ট্রানজিস্টর লাগে। হ্যাঁ, কারণ 2 ইনপুট মানে কি, পুল আপে 2টা, পুল ডাউনে 2টা, 4টা, আবার সামনে একটা ইনভার্টার ইন্ট্রোডিউস করতে হবে, কারণ আমরা জানি সিমস টেকনোলজি কি করে বলতো, বাই ডিফল্ট ইনভার্টিং ফাংশন ইমপ্লিমেন্ট করে। হ্যাঁ, তো এগুলো আমরা গত ক্লাস পর্যন্ত পড়ছি কিন্তু। হ্যাঁ, জাস্ট আমি এতক্ষণ পর্যন্ত একটু সামারি করলাম এবং তোমাদেরকে একটু ফ্ল্যাশব্যাক করলাম, হ্যাঁ, যাতে করে আমরা পড়াশোনার ভিতরে ঢুকতে পারি। তাহলে খেয়াল রাখবা, গেট লেভেল মার্কস ডিজাইনিং এ 2x1 মার্কস ডিজাইনিং এ আমাদের 20টা ট্রানজিস্টর লাগছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, এই একই জিনিস আমরা এখন ট্রান্সমিশন গেট দিয়ে তৈরি করব। খেয়াল করবা কিন্তু এখন কিন্তু আমাদের নতুন টপিক আজকে থেকে আমরা শুরু করছি। আচ্ছা, তো একটু তোমরা এই ফিগারটা দেখে বলো তো, যে সিম্বলটা আছে এখানে মোট কয়টা ট্রানজিস্টর আছে, বা 5 ট্রানজিস্টর বা ট্রান্সমিশন গেট বা কোনো চেনা পরিচিত কেউ মনে হয় কিনা আমাদের একটু দেখো তো। 2টা ট্রান্সমিশন গেট, হ্যাঁ, ভেরি গুড। অন্য একজন বলো তো যে এখানে তাহলে ট্রানজিস্টর কয়টা আছে? তোমাদের একজন, চারটা স্যার। তোমাদের মধ্যে থেকে একজন বলছো যে ট্রান্সমিশন গেট আছে 2টা। হ্যাঁ, তাহলে ট্রানজিস্টর কয়টা আছে? চারটা স্যার। 4টা। 4টা। একদমই তাই, ভেরি গুড। তো এখন তাহলে খেয়াল করো, মজার ব্যাপার দেখো, যে জিনিস আমরা গেট লেভেল ইমপ্লিমেন্টেশনে 20টা ট্রানজিস্টর ব্যবহার করে করছি, সেই জিনিস আমরা এখানে মাত্র 4টা ট্রানজিস্টর দিয়ে করে ফেলছি ইমপ্লিমেন্টেশন। কেমন? বাট এই মাল্টিপ্লেক্সারের নেচারটা কেমন, নন রিস্টোরিং। তো কেউ একজন একটু বলো তো, নন রিস্টোরিং কখন হয় আর রিস্টোরিং কখন হয়? তোমাদেরকে একটা শর্টকাট আমি শিখিয়েছিলাম, মূল বেসিকটা বলে দিয়েছিলাম। কি দেখে একটা সার্কিট দেখে সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া যাবে যেটা রিস্টোরিং নাকি নন রিস্টোরিং?
এই বলতে পারা যাবে না। এই খেয়াল করো তো, এইখানে দেখো তো এই যে ইনপুট D0 সেই ইনপুট। তো এই সুইচ গুলা দিয়ে, এই যে দেখো সুইচ মানে কি, যে আমাদের সাপোজ এই যে আমাদের সিলেকশন পিন, সিলেকশন সিগন্যাল, এগুলো দ্বারা কন্ট্রোল করলে এই যে সুইচ গুলো যদি অন থাকে তাহলে কি ইনপুটের ডাটা তাই সরাসরি আউটপুটে যে চলে যাবে না। দেখো তো আমার কার্যটা একটু ফলো করো। D0 এই সুইচ অন থাকলে D0 আউটপুটে চলে যাবে, এই সুইচ অন থাকলে ডি অন ইনপুটে যাই আসবে সেটা আউটপুটে চলে যাবে। তাহলে এবার একটু বলো তো, তোমাদেরকে একটু ক্লু দিলাম, বলো তো এবার তাহলে এটা নন রিস্টোরিং নাকি রিস্টোরিং? নন রিস্টোরিং। তো রিস্টোরিং কখন হয় তাহলে এবার একটু বলো তাহলে, বুদ্ধি খাটিয়ে। যখন আউটপুটটা কোথা থেকে তৈরি হয় বলো? ইনপুট থেকে সরাসরি আসে না, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই থেকে আউটপুট প্রডিউস হয়, হ্যাঁ, আইদার ভিডিডি অর গ্রাউন্ড থেকে। হ্যাঁ, ইনপুট সিগন্যালের কাজ তখন কি, আউটপুটকে আইদার ভিডিডির সাথে কানেক্ট করে দেয়া অথবা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেয়া। আবার একটু বলে দিলাম, মনে রাখবা। তো যাই হোক, এখানে মাত্র 4টা ট্রানজিস্টর লাগছে, হ্যাঁ। তাহলে এটার অপারেশনটা কিভাবে হবে একটু বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো তো, তোমাদের এতক্ষণ বুঝে যাওয়া উচিত। একটু দেখে তোমরা বলো তো, যে এই যে মার্কসটা এখানে ডিজাইন করা হয়েছে, D0 পাস হবে সিলেকশন পিনের মান কত হলে? জিরো হলে D0 পাস হবে, তাই না? এইখানে প্রথমে আমরা যে ডেফিনেশনটা দিয়ে আসছি, যে D0 জন্য জিরো, D0 আর অনের জন্য D1, সেটাই আমাদের থ্রু আউট দা প্রসেসে একই সিস্টেম বজায় রাখা হয়েছে, যাতে করে আমরা মেল রেখে একটু করতে পারি। কিন্তু চাইলে তুমি কিন্তু এটা নিজেই চেঞ্জ করতে পারবে। এগুলো কিন্তু মুখস্থ করার কিছুই না। আমি যা চাই আমি তাই করবো। তোমাদেরকে জাস্ট একটা একটু আমি বিস্তারিত দেখাচ্ছি, পরের গুলো কিন্তু এতটা বিস্তারিত আর আমি বলবো না। তোমাদেরকে কিন্তু একটু এটা বুঝে নিতে হবে। খেয়াল করো, আমি জাস্ট একটু মনে করো আমি একটা 2x1 মার্কস ডিজাইন করবো। তো তোমাদেরকে শেখাইছি যে সাপোজ ইনপুট সংখ্যা প্রথমে থাকে আর পরেরটা অলওয়েজ অন থাকবে মাল্টিপ্লেক্সারের জন্য, কারণ আউটপুট অলওয়েজ একটা। তো সিলেকশন পিন কয়টা লাগবে? 2n দিয়ে আমরা ইনপুট লাইন বা ইনপুট ডাটা সংখ্যাকে আমরা কি করবো বলতো, আমরা প্রকাশ করার চেষ্টা করবো। তাহলে এখানে n এর মান আমরা কত পাচ্ছি? 1, অর্থাৎ একটা সিলেকশন সিগন্যাল দিয়েই কিন্তু আমাদের সব প্রয়োজন মিটে যাবে সিলেকশনের। হ্যাঁ, তাহলে আমি জানি আমার সিলেকশন আমি একটা ইউজ করতে পারবো। হ্যাঁ, তাহলে এবার একটু খেয়াল করবা, একটা ট্রান্সমিশন গেট, আচ্ছা সে এই একটা ট্রান্সমিশন গেট। এখন খেয়াল করবা যে মাল্টিপ্লেক্সারে কি হবে বলতো, যে কয়টা অপশন থাকবে, ইনপুট লাইন যে কয়টা থাকুক না কেন, সবগুলো কি হবে আউটপুটে কম্বিনেশন হয়ে কিন্তু একটা আউটপুট বের হবে। হ্যাঁ, তো যে সুইচ যখন যে কানেক্টেড থাকবে সেটাই আউটপুটে চলে যাবে, বাকিটা ডিসকানেক্টেড থাকবে। মনে রাখবে। তো এটা হচ্ছে আমরা D0 দিলাম, এটাকে আমরা D1 বললাম। ওকে, এখন সে আমি দুইটা কেসই দেখাচ্ছি কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। হ্যাঁ, ডিসিশনটা কিভাবে মেক করবো, মুখস্থ করবো না কিন্তু আমরা। খেয়াল করো তো, মনে করো প্রথম কেসটা আমি দেখাচ্ছি যে D0 জিরোর জন্য যাবে সিলেকশন পিনের মান, আর D1 অনের জন্য যাবে। হ্যাঁ, যেটা আমাদের স্লাইডে আছে অলরেডি, এটাই আমি দেখাচ্ছি। এখন খেয়াল করো, এইটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা অ্যাকচুয়ালি কি এরকম দুইটা প্যারালাল কানেক্টেড সুইচ, নাথিং এলস। তো এই সুইচ অন থাকলে এই ডাটাটা আউটপুটে যাবে, আদারওয়াইজ যাবে না। তো উপরের সুইচ জোড়াকে আমি যে কন্ডিশনে অন রাখবো, অবভিয়াসলি নিচের দুইটা সেই কন্ডিশনে অফ থাকবে। হ্যাঁ, দুইটা ডাটাতে একসাথে যেতে পারবে না, কমপ্লিমেন্টারি। তাহলে একটা ডিসিশন নিলেই সবগুলা তুমি চোখ বন্ধ করে বসিয়ে দিতে পারবা। তো একটা মানে কি, আবার তুমি শুধুমাত্র এখান থেকে একটা দেখলেই হবে। কিরকম দেখো, শুধুমাত্র একটা ইনপুট লাইনের একটা সিগন্যাল তুমি বের করতে পারলেই হবে। তো আমি তোমাদেরকে এনমস দিয়ে ডিসিশনটা নেওয়া শেখাচ্ছি, তোমরা চাইলে পিমস এর জন্য এটা প্র্যাকটিস করতে পারো, এনিথিং এলস। হ্যাঁ, শুধু জাস্ট বেসিকটা বুঝলে সবই তোমরা নিজেদের মতো করে যা খুশি তাই করতে পারবা। কিরকম সে দেখো তো, সিলেকশন পিন 0 বললে D0 পাস হতে হবে। তাহলে বলতো আমি এনমস এর উপর ভিত্তি করে ডিসিশনটা নিব। হ্যাঁ, তাহলে এস এর মান এখানে এস আকারে ইনপুট দিতে হবে নাকি এস প্রাইম বা এস বার আকারে ইনপুট দিতে হবে একটু বলো তো। কারণ কি, জিরো, এস এর মান যখন 0, খেয়াল করবা কিন্তু এস কিন্তু কি নিয়ে আসবে, এস কিন্তু নিজে, একটু তোমাদেরকে এভাবে লিখে লিখে দেখাই একটু প্রথমে। হ্যাঁ, কিভাবে প্রথমে প্রথমে ডিসিশন নিবা, পরে প্র্যাকটিস করতে করতে দেখবে নিজেরাই পারবে। তো এস কত নিয়ে আসবে বলো, D0 পাস করার জন্য এস কত নিয়ে আসবে? অবভিয়াসলি 0 নিয়ে আসবে। 0। তাহলে এবার বলো তো, যে এই 0 নিয়ে আসলে, হুম,
তা আমাকে কিন্তু এই দুইটা সুইচ অন রাখতে হবে, তাহলে ডি জিরো পাস হবে। তাহলে বলো তো এনমস এর গেটে এস দিবা নাকি এস প্রাইম দিবা? এনমস কে অন রাখতে গেলে এস প্রাইম, অবভিয়াসলি, একদমই তাই। এস প্রাইম কেন দিলাম সবাই একটু ভালোভাবে বুঝে নাও আমি কিভাবে ডিসিশন মেক করছি, যে আমাকে এই দুইটা সুইচ কি করতে হবে, আমাকে অন রাখতে হবে। কোন কন্ডিশনের জন্য? এস জিরো নিয়ে আসবে, এই কন্ডিশনে আমাকে দুইটা সুইচ অন করতে হবে। তো আমি অলওয়েজ আমি এনমস দিয়ে ডিসিশন না মেক করবো, আমি বাকিগুলোকে দেখবো আমি সব কমপ্লিমেন্টের আকারে বসিয়ে দিব। কিরকম? তো তুমি দেখছো যে প্রথমে, হ্যাঁ আমি মনে মনে একটু হিসাব করি, এস যদি দিই আমি তাহলে কি হবে, এস আবার জিরো নিয়ে আসবে, নিয়ে এসে আবার আমাকে সুইচ অন রাখতে হবে। তাহলে আমি পি এনমস এর গেটে সিগন্যাল আমি জেনারেট করতেছি, তাহলে অবভিয়াসলি আমাকে এটাকে প্রাইম আকারে নিয়ে আসতে হবে, কারণ এনমস কি অন, ইনপুট গেলেই সে অন থাকে। তাহলে এই সুইচকে অন রাখার সত্ত্ব এস জিরো নিয়ে আসলে আমাকে অন রাখতে হবে, তাহলে কি এস প্রাইম আকারে ফিট করবো আমি। এইটুকু কি বোঝা গেছে? এই একটা সিগন্যালের মান বের করতে পারলে দেখবে যে চারটার মধ্যে বাকি সবগুলো তুমি জাস্ট দেখে দেখে কম্পেয়ার করে বসিয়ে দিতে পারবা। এই একটা সিগন্যাল জেনারেট করাটা কি বোঝাতে পারছি আমি? একটু রেসপন্স করো তো তোমরা। জি জি স্যার। স্যার। তাহলে এবার খেয়াল করো, বাকিগুলা খুবই সিম্পল। কিরকম? এই যে এই যে ট্রান্সমিশন গেটের একটা সিগন্যাল তুমি তৈরি করে ফেলছো, তার অপর পাশের পিমসের সিগন্যালটা তুমি এখন দিয়ে দিতে পারবা। কি বলো, এটা যদি এস প্রাইম হয় এটা কি নিয়ে যাবে? এস নিয়ে যাবে। এবার ডি জিরোর জন্য তুমি যে সিগন্যাল অ্যাপ্লাই করছো ডি ওয়ান এর জন্য ঠিক তার কমপ্লিমেন্টারি হবে। বোঝা যাচ্ছে না? তাহলে উপরে যদি এন মসে এস প্রাইম যায়, তাহলে তুমি নিচে বুঝতে পারতেছো কি, বাই ডিফল্ট অবভিয়াসলি কি যাবে, পি মসে এস প্রাইম যাবে। আর এটা এখন কি হবে, এস হবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি একটু জাস্ট অন্য কালারে ঠিক এগুলোর পাশে পাশেই অন্য একটা কন্ডিশন আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাই। তাহলে তোমরা পার্থক্যটা আশা করি আরো বেটার বুঝতে পারবা। সে এবার মনে করো যে ডি জিরো, একজন ডিজাইনার, তোমরা মনে করো যে তুমি এভাবে ডিজাইন করতে চাচ্ছ, ডি জিরো ওয়ানের জন্য পাস হবে, আর ডি ওয়ান কার জন্য পাস হবে বলো তো? জিরোর জন্য। ওকে, এখন তুমি ডি জিরোর জন্য ডিসিশন নাও যে সিলেকশন পিনের মান ওয়ান হবে, সেই কন্ডিশনে আমাকে ডি জিরোকে আউটপুটে পাঠাতে হবে, অর্থাৎ কি প্যারালাল দুইটা সুইচ আমাকে অন রাখতে হবে। তাহলে আমি এনমস দিয়ে সবসময় ডিসিশন মেক করাটা শিখছি প্রথম প্রথম। তাহলে কি করব, এইখানে আমি কি লিখে দেবো, এস। এখন এস কত নিয়ে আসবে, এবার মনে করো অন নিয়ে আসতেছে। তাহলে ঠিক আছে কিনা তুমি একটু ভেরিফাই করবে যে এস অন নিয়ে আসলে এই সুইচটা অন থাকতেছে নাকি অফ থাকতেছে। যদি অন থাকে তাহলে ডি জিরো পাস হবে, এই কন্ডিশন ফুলফিল হচ্ছে। তাহলে কি এটা কি এস বার আকারে আসবে নাকি এস আকারে আসবে বলো তো? এস আকারে আসবে, একদমই তাই। তাহলে এটা তুমি দেখে বুঝতে পারছো, কম্পেয়ার করে বলছি যে যে গেটের, যে ট্রান্সমিশন গেটের একটা সিগন্যাল তৈরি করা হয়ে যাবে, সাথে সাথে তার অপর সিগন্যালটাকে তুমি কমপ্লিমেন্ট আকারে অ্যাপ্লাই করে দিবা। এবার অপর যে ট্রান্সমিশন গেট থাকবে সেখানে কি করবা তুমি, আগে যা করছো এখানে তার ঠিক উল্টা। হ্যাঁ, অর্থাৎ কি এখানে ওই যে এই এসটা এখানে যে পি মসে যাবে, আর এস প্রাইমটা কোথায় যাবে, এন মসে। তাহলে এখন এই সার্কিটের অপারেশন কি তোমাদেরকে আমাকে দেখাতে হবে যে এস এর মান জিরো থাকলে ডি জিরো পাস হচ্ছে, এস এর মান অন হলে ডি অন পাস হচ্ছে। এই যে সুইচ রিপ্রেজেন্টেশন দিয়ে এনমস পিমস কখন অন থাকতেছে অফ থাকতেছে এগুলো তোমরা নিজেরা অ্যানালিসিস করতে পারবা না? পারা উচিত কি না বলো তো? পারবা আশা করি। এরপর আমি একটা জাস্ট একটু দেখিয়ে দিই, ডিওনটাকে দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, জাস্ট ডিওনটাকে দেখিয়ে দিচ্ছি। তোমরা আমরা এই যে যেভাবে অ্যাপ্লাই করা আছে সিগন্যাল, তো সেই অবস্থাতে কি হবে, ডি1 পাস হবে কখন, এস এর মান অন। তাহলে তুমি দেখো এস এর মান অন দাও। এস এর মান অন মানে কি, এস প্রাইমের মান কত, জিরো। তাহলে এই গেটে জিরো আসতেছে, এই গেটে অন আসতেছে, এস এর মান অন দেয়া মানে। হ্যাঁ, আর এখানে এস এর মান অন দেয়া মানে কি, এখানে অন আসছে, এখানে অবভিয়াসলি জিরো যাচ্ছে। তাহলে দেখো এই দুইটা সুইচ কি আছে, উপরে দুইটা সুইচের অবস্থা কি বলতো, পি মসে অন যাচ্ছে আর এন মসে জিরো যাচ্ছে। তাহলে এই দুটো সুইচ অন আছে নাকি অফ আছে বলো? ওপেন অবস্থায় আছে না দুইটা সুইচ, আর নিচে দুইটা কি আছে বলো, ক্লোজ অবস্থায় আছে। অর্থাৎ কি নিচের পাথটা তৈরি হয়ে গেছে, ওই যে আমরা বলছিলাম সিলেকশন পিনের মান, সিলেকশন পিন যদি ওয়ান বলে তাহলে ডি ওয়ান পাস হবে।
সেটা কি ভেরিফাই হচ্ছে? তোমরা কি অ্যানালাইসিসটা বুঝতে পারছো? এই অ্যানালিসিসটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, একটু কথা বলো, জিনিসগুলো খুবই সিম্পল। হ্যাঁ, যদি কোথাও সমস্যা হয় বা মনে হয় যে না আরেকবার বললে মনে হয় আরো ক্লিয়ার হবে, তাহলে তোমরা কথা বলো, সমস্যা নেই, আমি বলবো, সমস্যা নেই। এভাবে তুমি এরপরে কি করবা, এস এর মান 1, তখন দেখবা যে ডি জিরো পাস হয়ে যাচ্ছে, নিচে দুইটা সুইচ ওপেন থাকবে, উপরে দুইটা সুইচ অন থাকবে। এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজাইন আমরা খুব দ্রুতই করতে পারবো, প্র্যাকটিস করতে হবে কিন্তু। হ্যাঁ, জিনিসগুলো দেখতে সোজা মনে হবে, আসলেই সোজা, কিন্তু তুমি যদি একটু প্র্যাকটিস না করো, চর্চা না করো, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ডিজাইন না করো, তাহলে কিন্তু সোজা জিনিসে কনফিউজড হয়ে যাবে, ভুল করবে কিন্তু। তাহলে জাস্ট একটা জিনিস আমরা একটু এখানে নোট ডাউন করি একটু কম্প্যারিজন করার জন্য। তো 2/1 মার্কস কয়ভাবে দেখলাম টিল নাও এখনো পর্যন্ত আমরা, বলো তো? গেট লেভেল ইমপ্লিমেন্টেশন, সেখানে কয়টা ট্রানজিস্টর লাগছিল একটু বলো? একই 2/1 মার্কস আমরা এখন আবার কি দিয়ে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করলাম বলো তো? ট্রান্সমিশন গেট কয়টা ট্রানজিস্টর লাগছে এইমাত্র দেখছি? 4টা। চারটা। আচ্ছা, কম্পেয়ার করবো এখন। গেট লেভেলটা আরেকবার যদি একটু দেখাই দিতেন। হ্যাঁ, কোনটা বলো তো? স্যার গেট লেভেলটা স্যার মানে কত ক্লাসের ছিল আর কি? গেট লেভেলটা দেখাতে হবে? গেট লেভেলের কোন জায়গার সমস্যা বলো তো, নাকি পুরো জিনিসটাই সমস্যা? এই যে ইকুয়েশনটা থেকে আমরা এইভাবে গেট লেভেল ইমপ্লিমেন্টেশন করতে পারি তো, তাই তো? এই যে এস একটা সিগন্যাল আর ডি অন স্যার। কি হবে, অ্যান্ড অপারেশন, আবার এস কে প্রাইম করে নিয়ে এসে ডি জিরোর সাথে অ্যান্ড অপারেশন, অ্যাট লাস্ট আগের অপারেশন আউটপুট এবং পরের অপারেশনের এই আউটপুটটা আবার কি হবে, একটা অর গেট। হ্যাঁ, এটুকু তো বুঝতে পারছো তাই তো? আচ্ছা, জি স্যার, এটা কি এটুকু বুঝতে বুঝতে পারছো? এটা কি বুঝতে জি পারছো স্যার। যে একটা অ্যান্ড গেট, একটা সিমস বেসড অ্যান্ড গেট তৈরি করতে আমাদের কয়টা ট্রানজিস্টর লাগে? একটা সিমস বেসড অ্যান্ড গেট তৈরি করতে আমাদের কয়টা ট্রানজিস্টর লাগে? চারটা। এই ন্যান্ড গেট বলে নাই কিন্তু, অ্যান্ড বলছে কিন্তু। এই আমরা এক চান্সে কি তৈরি করতে পারি, এগুলো তোমাদের বিস্তারিত দেখিয়েছি না? এই জায়গাটা তোমাদের সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। এই দেখো, একবারে আমরা কি ডিজাইন করে ফেলতে পারি বলো? আমরা এক চান্সে কি ডিজাইন করি সিমস টেকনোলজি দিয়ে? ইনভার্টেড অপারেশন না, ইনভার্টেড ফাংশন ডিজাইন করি না আমরা একবারে? এটা টু ইনপুট, কি হলো এটা বলো? ন্যান্ড, তাই তো নাকি? তো 4টা ট্রানজিস্টর দিয়ে কি অ্যান্ড পাওয়া যায়? স্যার এর সাথে না আরেকটা স্যার, হচ্ছে ওই ভালো লাগবে। ইনভার্টার লাগে, নট লাগাইতে হয়। হ্যাঁ, এরপর আমাকে একটা ইনভার্টারের মধ্যে দিয়ে পাস করে দিতে হবে, তাহলেই না এখন সেটা কি হলো বলো, অ্যান্ড অপারেশন হলো। এই জন্য এখানে এই একটা জিনিস বুঝলে সব তোমরা বুঝতে পারবে আশা করি। এই জন্যই দেখো এদের এখানে অনেক ভেঙে ভেঙে তোমাদেরকে বিস্তারিত দেখিয়েছে। একটা অ্যান্ড কে দেখছো ওরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছে, ন্যান্ড প্লাস নট। তো ন্যান্ড তৈরি করতে যে টু ইনপুট ন্যান্ড হলে 4টা, বলছে ভেরিয়েবল সংখ্যা যে কয়টা তার সাথে 2 গুণ দিলে আমরা ইনভার্টেড অপারেশনে কয়টা ট্রানজিস্টর লাগবে সহজে বের করতে পারি। টু ইনপুট ন্যান্ড নট, এর সাথে জাস্ট কি হবে, একটা করে নট। দেখছো এই যে নর, টু ইনপুট নরের জন্য সেম, সামনে একটা নট বসিয়ে এরপর আমাকে অর করা লাগে। এখন কি এটা বুঝতে পারছো যে এই যে 3জন টু ইনপুট অ্যান্ড এবং অর গেটের জন্য এখানে কয়টা লাগবে? 3 গুণ 6 18টা, আর এখানে আবার একটা ইনভার্টার। ইনভার্টার মানে 2টা ট্রানজিস্টর, একটা পি একটা এন, টোটাল কয়টা হলো? 20টা ট্রানজিস্টর। স্যার এখন স্যার বুঝতে পারছি। খুবই সিম্পল। এখন একটু খেয়াল করো, ইনভার্টিং মার্কস, বি কেয়ারফুল। আগে যে 2টা মার্কস আমরা তৈরি করছি, এরা কিন্তু শুধু মাল্টিপ্লেক্সিং করছে, এরা কিন্তু কোনো ইনভার্সন অপারেশন করে নাই। হ্যাঁ, এখন আমরা ইনভার্টিং মাল্টিপ্লেক্সার দেখব। ইনভার্টিং মাল্টিপ্লেক্সার তার মানে কি, কোথায় পার্থক্য আসবে বলো তো ইনভার্টিং মাল্টিপ্লেক্সারে, বলতে পারবা? স্যার ইনপুটে যা থাকবে আউটপুটে তার বিপরীত। হ্যাঁ, জাস্ট এইটাই, আগের মতোই সেম। সিলেকশন পিন 0 আর 1। তো
এখন কি হবে খেয়াল করো, একবারই বলে দিচ্ছি। সে আমরা D0 D1ই বলি, তো এটা ওয়াই। এখন সিলেকশন পিন যদি 0 হয়, তাহলে আমাদের কোন সিগন্যালটা পাস হয়ে যেত বলতো? সরাসরি এখানে লিখছি, আমি আর কম্বিনেশন দিয়ে লিখছি না। হ্যাঁ, সিলেকশন পিন 0 হলে আমাদের আউটপুটে কি পেতাম আমরা আগে? স্যার 0। সিলেকশন পিন 0 হলে কি পেতাম? D0 ডেটা পেতাম আমি আউটপুটে। হ্যাঁ, এটা ছিল নর্মাল মার্কস। এখন কি হবে? ইনভার্টিং মার্কস মানে মাল্টিপ্লেক্সিংও করবে, আর জাস্ট যে ডাটাটাকে আউটপুটে পাঠাবে তাকে এমনি এমনি পাঠাবে না, জাস্ট একবার একটু ইনভার্ট করে পাঠাবে। পার্থক্যটা বুঝতে পারছো? যখন সিলেকশন পিন 1 বলবে তখন D1 আউটপুটে যাবে, বা সেটা প্রাইম হয়ে যাবে, কমপ্লিমেন্টারি হয়ে যাবে। এই জন্য এদেরকে কি নামে ডাকা হচ্ছে? ইনভার্টিং মাল্টিপ্লেক্সার। হ্যাঁ, তো ইনভার্টিং মাল্টিপ্লেক্সার কি বলছে? ইউজ কম্পাউন্ড AOI টু 2। তো এই ফাংশন এই যে ডিকোড করা, এই যে সংক্ষেপে লেখা যায়, হ্যাঁ এটা আমি তোমাদেরকে একসময় বলে দিব একদিন। এটা নিয়ে টেনশন করার কিছুই নাই। আপাতত দেখো, এটা হচ্ছে কম্পাউন্ড গেট। হ্যাঁ, যে কম্পাউন্ড গেট ডিজাইন আমরা শিখে আসছি। তো মজার ব্যাপার দেখো তো, তোমাদের তো মনে এই কোশ্চেন আসা উচিত যে স্যার যেহেতু আমরা 2/1 মার্কসের ইকুয়েশন কি জানি বলো তো? S বার D0 S D1। এখন তোমাদেরকে যদি আমি বলি যে এই ফাংশনটা তোমরা সিমস টেকনোলজি দিয়ে ইমপ্লিমেন্ট করো, তো তোমরা পারবা? কি করবা বলতো? কোন ক্যাটাগরিতে যাবে এটা? ইন্ডিভিজুয়াল বারেও যায় না, হোল বারেও যায় না, তাহলে কি উপায়? কি করতে হবে আমাকে? মিক্সড মোডে, অর্থাৎ কি দুইটা ইনভার্টেড অপারেশন নিয়ে এসে একটা হোল বার সহ ডিজাইনটা করে নিয়ে আমি সামনে আবার একটা কি প্লেস করব? ইনভার্টার। ইনভার্টার। তাহলে এই জিনিসটাই ওরা করছে এখানে, নাথিং এলস। দেখো তো, এই যে তোমরা এটা কিন্তু তোমরা নিজেরা মিলাবা, খেয়াল করো, এটা কিন্তু আমি আলাদাভাবে দেখাবো না, যেহেতু সিমস ডিজাইন আমরা খুব বিস্তারিত ভালোভাবে করছি। তো কিরকম খেয়াল করো, এই যে এই যে ডিজাইনটা, এই যে ডিজাইনটা, এইটা তোমরা সবাই নিজেরা আগে কি করবা বলো তো? ডিজাইনটা আগে দেখবা না। এটা কিন্তু তোমাদেরকে আমি সেলফ স্টাডি দিচ্ছি, তোমাদেরকে একটু ওয়ার্কআউট করার জন্য, যাতে করে তোমরা একটু শিখতে পারো। তো দেখো এই ইকুয়েশনটা, হ্যাঁ আমি অলরেডি লিখে দিয়েছি কিন্তু একবার। তো এই যে 2/1 মাল্টিপ্লেক্সের ইকুয়েশন, এটাকে তোমরা খাতায় নিজেরা নিজেদের মতো করে কি করবা বলো তো? ইমপ্লিমেন্ট করবা। করে তুমি এই যে লেফট হ্যান্ড সাইডে একটা ফিগার দেখতে পাচ্ছ সবাই? লেফট হ্যান্ড সাইডে ফিগার দেখতে পাচ্ছ? এই ফিগারটার সাথে তোমার স্কেচ বা তোমার ডিজাইনটাকে তুমি মিলাবা। দেখো কোনো অ্যানোম্যালিস তুমি খুঁজে পাও কিনা। যদি তোমার কোনো অ্যানোম্যালিস থাকে, সিরিজ প্যারালাল বা এই টাইপের কানেকশনের কোনো যদি তোমার এলোমেলো থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার ডিজাইনিং এ কোথাও একটা ভুল আছে। কারণ এখানে ডিজাইনটা সঠিক আছে, এটা আমরা নিশ্চিত। তাহলে বলতো, এই যে ইনভার্টিং মার্কস বলছে, কিন্তু এটাকে কি বলছে বলো? ইনভার্টিং মার্কস। তাহলে বলতো ওরা এই যে একটা হোল বার সহ ডিজাইন করার পরে উপরের এই যে একটা এক্সট্রা নট গেট আমাকে বসাইতে হবে এক্সাক্ট ফাংশনটা ফিরে পেতে গেলে, সেই অপারেশন কি ওরা করছে নাকি করে না? একটু দেখে বলো তো। করে নাই। করে নাই, কিন্তু এই জন্যই ওর নাম কি হয়েছে বলো? ইনভার্টিং কি বলো? মাল্টিপ্লেক্সার। সবাই ভালোভাবে খেয়াল করো, 2/1 মার্কস। হ্যাঁ, তো ইকুয়েশন কি? S বার D0, এরপরে কি? S D1। খেয়াল করো ওরা এখানে কোনটা ইমপ্লিমেন্ট করছে। অ্যাকচুয়ালি আমাদের সিমস বেস ডিজাইনে আমরা কিন্তু শিখছি যে দুইটা নিলে ফাংশনের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, তো ওরা তো আর ফাংশনটাকে কিন্তু ওরা মাল্টিপ্লেক্সার রাখিনি, ওরা কি ডিজাইন করছে বলতো? ইনভার্টিং মাল্টিপ্লেক্সার। এই জন্য ওরা কি করছে? একটা মাত্র শুধু বার কনসিডার করে
এই হোলবারের নিচে এটাকে ডিজাইন করে দিছে, হ্যাঁ। এইটার জন্য কিন্তু আর কোনো ইনভার্টার সামনে ওরা প্লেস করে নেই, এই জন্য সেটা কি আছে, ইনভার্টিং মার্কস আকারে আছে এখানে, হ্যাঁ। তোমাকে যদি আমি বলি একটু ঘুরিয়ে, কেউ যদি মুখস্থ করো তাহলে কিন্তু সমস্যা হবে, হ্যাঁ। মুখস্থ করবো না আমরা কিছুই, যা খুশি আমরা করতে পারবো যদি আমরা মূল জিনিসটা শিখি, হ্যাঁ। খেয়াল করো, তোমাদেরকে আমি বলে দিলাম সে তুমি একটা 2x1, হ্যাঁ, মার্কস ডিজাইন করো, ইনভার্টিং কথা জাস্ট তুলে দিলাম, ইউজিং সিমস টেকনোলজি। কি বললাম, ইউজিং সিমস টেকনোলজি। জাস্ট তোমাকে আমি বললাম যে মার্কস ডিজাইন করো 2x1, এই জিনিসটা চাইলাম, বাট ইনভার্টিং না, আমি অ্যাকচুয়াল মার্কস চাইলাম, তখন তুমি কি করবা বলো তো? সামনে একটা ইনভার্টার অ্যাড করে দিব আমি, হ্যাঁ। এই যে এইখানকার যে কাজটা আমরা বাকি রাখছিলাম, এই যে এই ইনভার্টারটার কাজ করে দিলেই তো আমরা এক্সাক্ট ফাংশন আবার ফিরে পাবো, ইনভার্টিং কোনো কিছু আর থাকতো না, সেই কাজটাই করতে হবে তখন তোমাকে। তো সিমস ডিজাইন কিন্তু আমরা অলরেডি শিখেছি, সেই ডিজাইন রুল অনুযায়ী এই ফাংশনটা তোমরা সবাই দেখলেই, এখনই দেখলেই অনেকেই হয়তো মিনওয়াইল বুঝে ফেলছো, তো যাই হোক, স্যার হ্যাঁ। স্যার ফার্স্ট ছবিটা আর সেকেন্ড ছবিটা দুইটা কি স্যার একই? না না না, অবশ্যই না, আমি শুধু লেফট হ্যান্ড সাইডের ফিগারটা নিয়ে কথা বলছি এখন। আচ্ছা, এইবার তাহলে আমরা এখানে একটু দেখে আসবো, লিখে আসি। তাহলে 3 নাম্বারটা আমরা কি শিখে ফেলছি অলরেডি বলো তো? সিমস বেসড ইমপ্লিমেন্টেশন, তাই না? সেখানে কয়টা ট্রানজিস্টর লাগবে খেয়াল করো, কম্পেয়ার করতে গেলে কিন্তু সবাইকে একই লজিকে আনতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু কম্পারিজন করা যায় না, হ্যাঁ। যেমন একটা পাখির সাথে একটা, মনে করো যে বিড়ালের কিন্তু তুলনা করা যায় না, হ্যাঁ, পাখির সাথে পাখির তুলনা করা যায়, ঠিক তেমন খেয়াল করো, এর আগের যে দুইটা মার্কস আমরা ডিজাইন করে আসছি এগুলো ইনভার্টিং ছিল নাকি নন ইনভার্টিং ছিল বলো তো? নন ইনভার্টিং। ভেরি গুড, নন ইনভার্টিং। তাহলে এখন এই যে ট্রানজিস্টরের সংখ্যা দিয়ে তুমি যদি একটু কম্পারিজন করতে চাও কোন টেকনোলজিতে কয়টা ট্রানজিস্টর লাগলো এগুলো একটু আমি দেখবো, তাহলে এটাকেও তোমাকে কি হিসেবে বিবেচনা করে তবে এটা ট্রানজিস্টর কাউন্ট করতে হবে বলো তো? ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? স্যার এখানে নন ইনভার্টিং লাগবে, তখন 6টা নন লাগবে। ইনভার্টিং মানে নর্মাল। তাহলে বলতো এখানে এই যে সিমস টেকনোলজি দিয়ে এই সেম জিনিস তৈরি করতে আমাদের এখানে কয়টা ট্রানজিস্টর লাগলো, তাহলে কত লিখবো আমি একটু বলো তো এখান থেকে দেখে। স্যার 10টা লাগবে স্যার। 10টা লাগবে, এখানে দেখে কিন্তু 8টা আছে, বাকি 2টা কেন লাগবে সেটা মনে মনে কেন হিসাব করে নিচ্ছি আমরা, বুঝতে পারছো তো বাকিরা? স্যার ইনভার্টারের জন্য স্যার। হ্যাঁ, ইনভার্টারের কারণ এই এই মার্কস তো ইনভার্টিং মার্কস, হ্যাঁ। তো ইনভার্টিং এর সাথে তো নন ইনভার্টিং মার্কসের আমরা ট্রানজিস্টর সংখ্যা তুলনা করতে পারবো না, হ্যাঁ। তো আগেরগুলো যেহেতু আমরা নন ইনভার্টিং হিসেবে ডিজাইন করে আসছি, এই জন্য এটাকে আমরা কি করছি বলতো, এটাকেও মনে মনে আমরা নন ইনভার্টিং হিসেবেই ট্রানজিস্টরটা কাউন্ট করলাম, ট্রানজিস্টর সংখ্যা, হ্যাঁ। এখানে কয়টা আছে, 8টা, আর সামনে একটা ইনভার্টার প্লেস করে নন ইনভার্টিং করতে চাইলে টোটাল কয়টা ট্রানজিস্টর লাগবে তাহলে সিমস টেকনোলজিতে? 10টা। এইবার দেখো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন শিখবো, হ্যাঁ। টিআই, টিআই মানে হচ্ছে কি, টিচার্স ইনিশিয়াল না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন, সরি ট্রাইস্টেট ইনভার্টার, হ্যাঁ, ট্রাইস্টেট ইনভার্টার। খেয়াল করো, এই যে এই যে মাঝখানের ফিগারটা এবার একটু সবাই খেয়াল করো, সবাই একটু খেয়াল করো মাঝখানের এই ফিগারটা। এই যে ইনভার্টিং মাল্টিপ্লেক্সার দুই ভাবে তৈরি করা যায়, একটা অলরেডি দেখে ফেলছি আমরা, হ্যাঁ, কম্পাউন্ড গেট সিমস কম্পাউন্ড ডিজাইনিং রুল দিয়ে, অথবা এক জোড়া ট্রাইস্টেট ইনভার্টার, হ্যাঁ। এরা দুইজনই এসেনশিয়ালি সেম থিং। কিরকম? ট্রাইস্টেট ইনভার্টারের কথা মনে আছে তো? আজকে কিন্তু বলে আসছি ক্লাস শুরু করার শুরুতে, মনে আছে? ওই যে কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল ভায়োলেট করছিলাম, মাঝখানে দুইটা সুইচ ইন্ট্রোডিউস করছিলাম, মনে আছে তো? পিমসের সাথে একটা পিমস, এনমসের সাথে একটা এনমস। পিমসে আমরা কি করছিলাম বলতো? এখানে হয়তো তোমরা অনেকেই সে সময় মনে রাখছিলা যে ট্রাইস্টেট ইনভার্টার হইলেই, আমরা একটু শর্টকাটে হয়তো এভাবে মনে রাখতে চাইছি অনেকে, হ্যাঁ, যে পিমস হইলেই প্রাইম, এনমস হইলে এক্সাক্ট সিগন্যাল, নর্মাল সিগন্যাল, হ্যাঁ। খেয়াল করবা কিন্তু এই যে ট্রাইস্টেট ইনভার্টার, এই জিনিসটা কিন্তু আমরা এখন ব্যবহার করব, খেয়াল করবা সবাই একটু। ট্রাইস্টেট ইনভার্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল চেহারাটা একটু রিকল করার চেষ্টা করে এখান থেকে একটু দেখে নাও, এটা কিন্তু আমরা এখন ইউজ করবো, হর হামেশা ইউজ করবো সামনে, হ্যাঁ। এবং যখন আমাদের
ইন্টিগ্রেশনের লেভেলটা বেড়ে যাবে, তখন আমরা কিন্তু আর এই যে এক্সাক্ট ট্রানজিস্টর লেভেলের এই স্কিম্যাটিক আমরা দেখাবো না। হ্যাঁ, সবাই আমরা খেয়াল করো, এই যে রাইট হ্যান্ড সাইডে যে একটা সিম্বল আছে না, দেখছো? এই সিম্বল ইউজ করবো আমরা, খেয়াল করবো এই সিম্বল এবং বোথ ট্রানজিস্টর লেভেল, এই স্কিম্যাটিকটা সবাই একটু আমরা মাথায় রিকল করে রাখার চেষ্টা করি, কাজে লাগবে এখনই আমাদের। খেয়াল করো, মজার ব্যাপার তোমাদেরকে একটা শিখিয়ে দিই। দেখো, যে ডিভাইসের একটা এনাবল জাতীয় পিন আছে, কন্ট্রোলিং একটা অ্যানাদার পিন আছে, যেটা দিয়ে তাকে তুমি কি করতে পারো, সে অপারেশনে থাকবে কি থাকবে না সেটা তুমি ডিসিশন নিতে পারো, কন্ট্রোল করতে পারো। এরকম কোন একটা অপশন তোমার হাতে থাকা মানে সেই জিনিস দিয়ে তুমি মাল্টিপ্লেক্সার এবং অনেক লজিক তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা। কি বললাম? আবার একটু বলি, যে ডিভাইসের, সহজ কথায় যে স্টেট, যে ডিভাইসে ইন্ট্রোডিউস করা পসিবল, সেই ডিভাইস দিয়ে আমরা মাল্টিপ্লেক্সার এবং অনেক অনেক লজিক আমরা খুব সিম্পলি ডিজাইন করে ফেলতে পারি। কারণ কি, তুমি বুঝতে পারতেছো যে সুইচ, নাথিং এলস, সব কি সুইচ, ঘুরে ফিরে সব কি তুমি প্রথমে সবকিছুকে সুইচ হিসেবে দেখবা। তো কেন বললাম যে ডিসেবল করে রাখার অপশন থাকলে আমাদের কি সুবিধা? খেয়াল করো, এই যে সাপোজ 2x1 মার্ক তুমি তৈরি করবা, তাহলে সিগন্যাল এমন ভাবে তুমি কন্ট্রোলিং সিগন্যাল অ্যাপ্লাই করবা, একটাতে যে সিগন্যাল থাকবে একটা থাকবে তার প্রাইম আকারে, অর্থাৎ একটা যখন অন থাকবে একটা তখন অফ, এবং ভাইস ভার্সা। তাহলে কি হলো দেখছো, এই যে অফ করে রাখার সুবিধা, এই অপশনটা আমাদের হাতে থাকলে এইটা নিয়েই আমরা ঘুরে ফিরে অনেক কিছু করতে পারি। জিনিসগুলো কিন্তু এইভাবে পড়বা, তাহলে তোমাদের এই জিনিসগুলো বার্ডেন মনে হবে না। এগুলো কিন্তু মুখস্থ করার কিছুই না, জাস্ট শিখতে হবে, নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে, যা খুশি তাই বানানোর চেষ্টা করতে হবে। তো তাহলে একটু খেয়াল করো, এইমাত্র আমি তোমাদেরকে ট্রাই স্টেট ইনভার্টারের যে সিম্বলটা দেখিয়ে আসলাম, সার্কিট লেভেলের ইমপ্লিমেন্টেশন, সেখানে কিন্তু পিমসে কি ছিল বলতো? পিমসে কি ছিল? এনাবল প্রাইম ছিল না, মনে আছে? এই মনে আছে? এনাবল প্রাইম। হ্যাঁ, এখন তুমি যদি মনে রাখো, মনে মুখস্থ করো যে ট্রাই স্টেট ইনভার্টার দেখলেই, পিমস দেখলেই আমি প্রাইম সিগন্যাল, এনমস দেখলেই এক্সাক্ট বা নর্মাল সিগন্যাল, তাহলে কিন্তু খুবই একটা ভুল কনসেপ্ট হবে এবং তুমি কিন্তু খুবই আর কি লজিক্যালি, ফান্ডামেন্টালি খুবই উইক থেকে গেলে। বিষয়টা কি, আমরা ডিসিশন নিব, আমরা কি করব, আমরা ডিসিশন নিব কি হবে না হবে। সবাই খেয়াল করো, আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আমি এতটা বিস্তারিত আর দেখাবো না। একটু দেখো, দুইটা ট্রাইস্টেড ইনভার্টার একটু আমরা ড্র করি, এরপরে সিগন্যাল কিভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে আমি শিখিয়ে দিব। মনোযোগ দিয়ে শুনবা, মুখস্থ করবো না কিন্তু আমরা কোনো কিছু। তো দেখো, নর্মাল ইনপুট যাবে তো একটা, তো সেই ইনপুট যায়, তো সেটা একটা নর্মাল ইনভার্টারের মতো, সেটা D0, উপরে একটা পিমস এবং নিচের একটা কি বলতো, এনমস। এইবার এই যে মাঝখানের এই দুই পাবলিক কেন কেন ইন্ট্রোডিউস করা? ওই যে হাই ইম্পিডেন্স স্টেট ইন্ট্রোডিউস করার জন্য, বা তাদের উপরে কন্ট্রোলিং আনার জন্য, যে ইনপুট থাকলেই ইনপুট আউটপুটে যেতে পারবে এমন না, আমি পারমিশন দিলেই তবে ডিভাইস অ্যাক্টিভ হবে। তাহলে তোমরা একটু নিজের মতো করেই, আচ্ছা তোমাদেরকে আমি উল্টাটা দেখিয়ে দিই, তাহলে স্লাইডে যেটা আছে ওটা তোমরা দেখেই বুঝতে পারবে। খেয়াল করো, আমি এখন একটু উল্টা লজিক আমি এখানে অ্যাপ্লাই করছি, সবাই খেয়াল করো, জাস্ট তোমাদেরকে পার্থক্যটা বোঝানোর জন্য। বিপরীতটা দেখিয়ে দিলে যেটা স্লাইড আছে বুঝে যাবে। খেয়াল করো, আমি মনে করো কেউ একজন মনে করলো D0 জন্য তো আমরা 0 সিলেক্ট করি, সিলেকশন পিনের এখন একটু উল্টা করে ডিজাইন করি, তো যে সে খেয়াল করবো, সিলেকশন পিন যদি সে 0 বলে তাহলে আমরা ডি অন পাস করতে চাই, আর সিলেকশন পিন অন বললে তখন কে পাস হবে? D0। খেয়াল করবা, এখন এখানে তোমার কিন্তু 4টা সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে, দেখে যেন তোমার আবার মনে না হয় যে আমার এখানে 4টা কন্ট্রোলিং সিগন্যাল লাগবে। বি কেয়ারফুল, কন্ট্রোলিং সিগন্যাল কয়টা লাগবে এখানে? 2/1 মার্কস, যেহেতু কন্ট্রোলিং সিগন্যাল কিন্তু তোমার হাতে অপশন একটা, তুমি কিন্তু একটার বেশি ইউজ করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো কিভাবে ডিসিশন নিব আমি। আচ্ছা, যে কোনো একটা দিয়েই বলছি, আমরা একটা দিয়েই একটা মাত্র সিগন্যাল বের করব, বাকি 3টা কম্পেয়ার করে করে বসিয়ে দিব। কিরকম? সে আমরা D0 জন্য শিখছি, তাহলে D0 জন্যই বলি, D0 কখন আউটপুটে যেতে হবে?
আচ্ছা, একটা কাজ আমরা করি নাই, কি করে নেই বলো তো? কি করতে হবে বলো তো? মাল্টিপ্লেক্সার মানে কি? সবগুলো অপশন কম্বাইন হয়ে কি হবে বলো তো? একটা আউটপুট। হ্যাঁ, আমি একটু এইভাবে কানেকশন দিলাম, তোমরা আবার কনফিউজড হয় না। জাস্ট কি করলাম, আউটপুট যেটা পাস হয়ে যাবে সেটা আমাদের ওয়াই এ আসবে। হ্যাঁ, এখন আমি তো দুইজনকে একই সাথে যেতে দেবো না, সেটা আমি কিভাবে এনশিওর করছি খেয়াল করো। তাহলে D0 সিলেকশন পিন অনের জন্য আউটপুটে যেতে হবে। এখন তুমি এখানে এস এর মান বসাতে হবে এবং এস প্রাইম, কোথায় এস দিব আর কোথায় এস প্রাইম দিব, এটা নিয়ে আমাদের কোশ্চেন বা এটাকে আমাদেরকে ডিটারমাইন করতে হবে। সবাই খেয়াল করো কিভাবে ডিটারমাইন করবো। দেখো, আমাকে D0 ডেটা আউটপুটে যেতে গেলে আমাকে কি করতে হবে বলো তো? চিপটা এনাবল থাকতে হবে না? এই মাঝখানে দুইটা সুইচ অন থাকতে হবে নাকি অফ থাকতে হবে? অন থাকতে হবে। বলো, অন থাকতে হবে। হুম, মনে রাখবা কিন্তু টাই স্টেট ইনভার্টার কিন্তু একদম ভিন্ন ক্যাটাগরির জিনিস। সিমস সার্কিটের সাথে কিন্তু একে গুলিয়ে ফেললে চলবে না। হ্যাঁ, বি কেয়ারফুল। এখানে এনাবল পিন এবং এনাবল প্রাইম বলছি, যে কোনো ডিভাইসের এনাবল এবং এনাবল প্রাইম কিন্তু কখনো কি করে না বলো তো, একে অপরের সাথে সাংঘর্ষিক হয় না। এখানে মনে রাখবা এই যে মাঝখানে দুইটা সুইচ কিন্তু শুধুমাত্র থার্ড অর হাই ইম্পিডেন্স স্টেটটা ইন্ট্রোডিউস করার জন্য। তো এই দুইটা সুইচ অফ থাকলে একসাথে অফ থাকবে, অন থাকলে একসাথে অন থাকবে। বি কেয়ারফুল। তাহলে আমার এখন কাজ কি? সিলেকশন পিন অন নিয়ে আসবে, D0 কে আমাকে পাস করাইতে হবে। তার মানে কি এই দুইটা সুইচ আমাকে অন করতে হবে। তো বলতো, অন নিয়ে আসলে কে অন হয়, পিমস নাকি এনমস? গেটে অন অ্যাপ্লাই করলে কে অন হয় বলো? মস। এনমস। তাহলে তুমি জানো যে আমি যেভাবে ডিজাইন করতেছি, আমার ক্রাইটেরিয়া আমি সেট করছি D0 পাস হবে অনেক জন্য। তাহলে দুটো সুইচ আমাকে অন রাখতে হবে। তাহলে এস অন নিয়ে আসতেছে, মনে রাখবা এস অন। হ্যাঁ, এস কত নিয়ে আসতেছে? অন। এভাবে একটু মনে মনে ব্র্যাকেট দিয়ে তোমরা একটু অ্যানালিসিস করতে পারো। এভাবে কিন্তু লেখার কোনো নিয়ম নেই, আমি জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য এভাবে শেখাচ্ছি। তো এস অন নিয়ে আসতেছে, তাহলে এস আমি কোথায় অ্যাপ্লাই করবো? পিমসে নাকি এনমসে? অবভিয়াসলি এনমসে। হ্যাঁ, তাহলে এটা যদি আমি বের করতে পারি, বাকি সবগুলো আমি চোখ বন্ধ করে ডিসিশন নিয়ে ফেলতে পারবো। তাহলে এইখানে যা করছি এইখানে ঠিক তার উল্টা হবে, কোন হিসাব নিকাশ সেটার দরকার নেই। প্রথমটা যদি তুমি কেয়ারফুলি ঠিকঠাক মতো হিসাব করো, আর যদি প্রথমটা ভুল হয়ে যায় তাহলে তো সব ভুল হবে এমনি। তো খেয়াল করো, এখানে তুমি এন মসে কি দিয়েছো? এস। তাহলে তুমি এখানে পি মসে এস দিবা, আর এন মস এখন উল্টে এস প্রাইম। তাহলে কিভাবে আমাদের এই সত্যটা পূরণ হলো বা কিভাবে এটা ইমপ্লিমেন্টেড হলো, এটা একটু আমি তোমাদেরকে অ্যানালিসিস করে দেখাচ্ছি। সবাই খেয়াল করো। আচ্ছা, কেউ কিছু বলবা? আচ্ছা, দেখো একটু। তাহলে খেয়াল করো, সে S0। তো S0 বললে কি পাস হবে? আউটপুটে কি পেতে চাই আমরা? বলো, ট্রুথ টেবল দেখে বলো আমরা কিভাবে ক্রাইটেরিয়া সেট করে নিয়েছি। আমরা এটা চেক করি, দেখি একটু। S0 বললে আমাদের আউটপুটে কি পেতে চাই? এক্সপেক্টেড D1। সবাই একটু খেয়াল করবা। সবাই একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে S0 নিয়ে আসতেছে, তাহলে এস প্রাইম এখানে অন যাচ্ছে ইনপুট। খেয়াল করো, এখানে কত যাচ্ছে? 0। ওকে, এখানে S0 নিয়ে আসতেছে। ওকে, এস এখানে 0 যাচ্ছে, এস এখানে অন যাচ্ছে। এইবার বলো তো, এই যে দেখো তো এই দুইটা সুইচের কি অবস্থা? এটা কি ওপেন আছে নাকি কানেক্টেড আছে? পিমসে অন যাচ্ছে, দ্রুত বলো, এক চান্সে বলে ফেলতে হবে। ওপেন, এটা ওপেন। এনমসের গেটে দেখো 0 যাচ্ছে। তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে এই দুইটা কিন্তু এখন ক্লোজ। অর্থাৎ কি, আউটপুটে কোন ডেটা যাচ্ছে বলো? ডিওন। বাট ডিওন কিন্তু এক্সাক্ট লজিক আকারে যাচ্ছে না। বি কেয়ারফুল, এগুলো কিন্তু ইনভার্টিং মার্কস। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে এভাবে একটু ঘুরিয়ে কোশ্চেন করতে পারি। হ্যাঁ, তোমাকে কিন্তু হুবহু এরকম যা আছে স্লাইডে ওইটাই ধরে আমি মুখস্থ করে যাবো, ওইটাই উঠে দিও এমন না। আমি কিন্তু জাস্ট কি করবো বলো তো? বি কেয়ারফুল, খেয়াল করো। এই যে দেখছো রাইট হ্যান্ড সাইডে একটা সিম্বল দেখছো, এই সিম্বলটা দেখেই কি বোঝা যাচ্ছে বলতো? একটা 2/1 মাল্টিপ্লেক্সার। এইবার সামনে থেকে জাস্ট শুধু বাবলটা আমি এখান থেকে তুলিয়ে দেবো। জাস্ট তোমাদের কোশ্চেন আমি প্লেস করবো কি, সে এরকম করে একটা সিম্বল আমি প্লেস করলাম। খেয়াল করবো কিন্তু। হ্যাঁ, D0 D1, এখানে ইচ্ছা মতো আমি 0 বললাম, এখানে 1 বললাম, সামনে বাবলটা উঠিয়ে দিলাম, দিয়ে বললাম যে ফিগারে একটা টাইটেল দিলাম। সে ফিগার আমি বললাম অন। আমি বললাম যে ফিগার অনের এই ডিভাইসটা তুমি ইমপ্লিমেন্ট করো বা ডিজাইন করো ইউজিং টাই স্টেট ইনভার্টার।
তো তখন তুমি কি এইটুকু ডিজাইন করে রাখলে হবে? বলো তো। না আমি স্যার, তোমাকে কি ডিজাইন করতে বলছি, ট্রাই স্টেট, সরি, ইনভার্টিং মার্কস নাকি নন ইনভার্টিং মার্কস? নন নন ইনভার্টিং। ইনভার্টিং। নন ইনভার্টিং মার্কস। তাহলে এটা তো তুমি বুঝতেই পারতেছো যে ট্রাই স্টেট ইনভার্টার তার নামের মধ্যেই আছে, সে ইনপুটের ডাটাকে আউটপুটে নিয়ে যাওয়ার সময় জাস্ট ইনভার্ট করে দেয়। তাহলে যদি আমি তোমার কাছে জাস্ট নর্মাল মার্কস অর্থাৎ ইনভার্টিং মার্কস না, হ্যাঁ এমনি মার্কস চাই, নর্মাল মার্কস ইউজিং ট্রাই স্টেট ইনভার্টার, তাহলে তোমাকে কি করতে হবে, আউটপুট, এই যে কমন কানেক্টেড আউটপুট ওয়াই, এই ওয়াই এর সাথে আবার একটা কি অ্যাটাচ করতে হবে, এখানে একটা সিমস ইনভার্টার দিতে হবে স্যার। ইনভার্টার এখানে কিন্তু আমাকে তখন প্লাস করতে হবে। হুম, খুব মাথা ঠান্ডা করে কোশ্চেন দেখতে হবে এবং মাথা ঠান্ডা করে বুঝে শুনে অ্যান্সার করতে হবে। এই জন্যই তোমাদেরকে আমি এভাবে গড়ে তোলার চেষ্টা করছি, যাতে করে আমাদেরকে কোনো কিছু মুখস্থ করতে না হয়। যাতে করে আমাদেরকে কেউ কোনোভাবে কনফিউজ করে না দিতে পারে, আমাদেরকে কেউ যেন হারিয়ে দিতে না পারে। হ্যাঁ, আমরা কোনো একটা জিনিস শিখবো, অল্পটুকু শিখলেও সেটুকু ভালো শেখার মতো করে শিখবো, হ্যাঁ, যাতে করে ওই জিনিসে যে কোনোভাবে যাই করুক না কেন আমাকে যেন কোনোভাবেই ধরাশায়ী করতে না পারে। তো তাহলে একটু তাহলে বলো যে এই ফিগারটা দেখে বলো তাহলে ট্রাই স্টেট ইনভার্টার দিয়ে এই 2/1 মার্কস ইমপ্লিমেন্টেশনে কয়টা ট্রানজিস্টর লাগলো, কাউন্ট করো একটু। স্যার নন ইনভার্টিং হলে স্যার 10টা লাগবে, আর ইনভার্টিং হলে 8টা। হ্যাঁ, এখন ইনভার্টিং তো আমরা কাউন্ট করব না, যেহেতু আমরা সবগুলোকে নন ইনভার্টিং হিসেবে আমরা কাউন্ট করছি, হ্যাঁ, কম্পারিজনের জন্য। তাহলে এটাকে আমি নন ইনভার্টিং হিসেবেই আমাকে কাউন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কয়টা আছে, 8টা। ঠিক এই যে মাত্র আমি যেরকম দেখালাম তোমাদেরকে দেখিয়েছি, এইখানে 8টা, আর সামনে একটা ইনভার্টার, তার জন্য 2টা। তাহলে টোটাল কয়টা ট্রানজিস্টর লাগবে এখানেও, 10টা। তাহলে এই জায়গাগুলো নিয়ে কিন্তু তোমাদের এলোমেলো হয়ে যাইতে পারে, মনে হতে পারে যে কত কিছু ডিজাইন হচ্ছে, ছোট ছোট সার্কিট, হ্যাঁ, এক একটা এক এক রকম, কিন্তু এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, একটা জাস্ট বেসিক শিখে রাখলেই বাকি সবকিছু কিন্তু আমরা নিজেদের মতো করে পারবো। এই জন্য আমি তোমাদেরকে এই যে সামারি আকারে একটা জায়গায় এনে দেখিয়ে দিলাম যে 2/1 মার্কস কিন্তু আমরা কয়টা ভাবে ডিজাইন করছি, 4টা ভাবে। গেট লেভেল ইমপ্লিমেন্টেশন 20টা ট্রানজিস্টর লাগছিল, ট্রান্সমিশন গেট লেভেল ইমপ্লিমেন্টেশন মাত্র 4টা ট্রানজিস্টর, বাট এই লজিকের নেচার কেমন ছিল, সবকিছু কিন্তু একটা ভালো খারাপ আছে। এটা ট্রানজিস্টর কম লাগছে, বাট এটার নেচার কেমন ছিল, লজিকের নেচার রিস্টোরিং নাকি নন রিস্টোরিং? নন রিস্টোরিং। নন ট্রান্সমিশন রিস্টোরিং। গেট কিরকম, ট্রান্সমিশন গেট তোমাদের ট্রান্সমিশন গেটের নাম বললে তোমাদের সামনে এর ছবি ভেসে উঠবে, প্যারালাল সুইচ। তো সেখানে কি হয়, ইনপুটেরটা আউটপুটে সরাসরি চলে যায়, নন রিস্টোরিং। বাট এইবার বলো তো এই যে দুইজন, এই দুই পাবলিক, এরা কি রিস্টোরিং নাকি নন রিস্টোরিং? রিস্টোরিং। 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 কিন্তু কেন বলো তো? কারণ স্যার এদের আউটপুট কিন্তু আউটপুট প্রডিউস আসতেছে হচ্ছে স্যার সোর্স থেকে। সোর্স থেকে, আইডার বিডিডি আর গ্রাউন্ড। ভেরি গুড। হ্যাঁ, আজকেই বলছি তোমাদেরকে এই একটা দুইটা কথা, যেগুলো আমি কিওয়ার্ডস তোমাদেরকে বলবো আমাদের সাথে, তুমি একটু নোট ডাউন করে যদি একটু মনোযোগ সহকারে শুনে রাখো, দেখবা যে অনেক কিছুই তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এখানে কিন্তু সব কথা এখানে বলে দেওয়া আছে। হ্যাঁ, নন ইনভার্টিং মাল্টিপ্লেক্সার যদি তুমি চাও এখান থেকে, তাহলে একটা ইনভার্টার তোমাকে সামনে প্রেস করতে হবে, হ্যাঁ, দুই ক্ষেত্রেই। আচ্ছা, তো তাহলে আমি একটু জাস্ট আজকে কি কি দেখলাম এখনো পর্যন্ত একটু তোমাদেরকে সামারি করি। আমরা গেট লেভেল 2/1 মার্কস তো গতদিন দেখছিলামই। আজকে আবার ট্রান্সমিশন গেট মার্কস দেখলাম, মাত্র 4টা ট্রানজিস্টর লাগে, বাট এটার লিমিটেশন আছে নন রিস্টোরিং। হ্যাঁ, আর ইনভার্টিং মার্কস দেখলাম ইউজিং কম্পাউন্ড গেট টেকনোলজি, টেকনোলজি, এবং আমাদের বহুল পরিচিত ট্রাইস্টেড ইনভার্টার দিয়ে। হ্যাঁ, তো এগুলোর নেচার কিন্তু ইনভার্টিং। তো নন ইনভার্টিং পেতে গেলে সামনে একটা ইনভার্টার তোমাকে প্লেস করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবা, অনেক সময় কিন্তু এরকম ধরনের এই যে এই মাত্র যেটা দিলাম, সে এটার সাথে আমি একটু কিন্তু জুড়ে দিতে পারি। যে তোমাকে ডিজাইন করতে বললাম, আবার দেখা যাচ্ছে বললাম যে এই তোমার ডিজাইন করা সার্কিটটা, হ্যাঁ, রিস্টোরিং নাকি নন রিস্টোরিং, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, তখন তো তোমাকে কিন্তু খুব ভালোভাবে একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে। তুমি এক লাইনে মেইন কথাটা লিখে দিবা, তাতেই দেখা যাচ্ছে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। বাট দেখা যাচ্ছে তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার করলে না, তুমি দেখা যাচ্ছে আশ দিয়ে পাশ দিয়ে বা নিজের মতো করে, হ্যাঁ, অনেক কিছু লিখলে,
তো সেটা যদি ভলিউমে অনেক বেশিও হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওখান থেকে মার্ক, হ্যাঁ, 0 চলে আসতে পারে। তো জাস্ট এগুলো হচ্ছে তোমাদেরকে একটু অ্যান্সার করার সিস্টেমটা বোঝানোর জন্য। হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি যে বেশি লিখলে বুঝি মার্কস আসবে, এরকম না। হ্যাঁ, অনেক সময় যদি পরীক্ষার সময় সময় না থাকে, যে কোনো সাবজেক্টই তোমরা একদম কোর অ্যান্সারটা 1-2 লাইনে লিখে তোমরা মুভ করবা, সমস্যা নেই। আচ্ছা, জয়েনের রিকোয়েস্ট করছিল একজনও, কি জয়েন হয়ে গেছে অলরেডি? মার্কস ইমপ্লিমেন্টেশন তোমরা খুব ভালোভাবে দেখবা। আচ্ছা, এতক্ষণ ধরে 2/1 মার্কস দেখছি, তো তোমরা হয়তো ভাবতেছো যে 2/1 মার্কস তো একেবারে সিম্পল জিনিস। হ্যাঁ, একটু বেশি লেভেলের মার্কস যদি আমরা ডিজাইন করি তাহলে হয়তো একটু আমরা বেশি কনফিডেন্স পেতে পারি। তাহলে সবাই একটু খেয়াল করো, 4/1 মার্কস ডিজাইন করছি আমরা এখন। তো 4/1 মার্কস আমরা ডিজাইন করতে শিখবো দুইভাবে। অ্যাকচুয়ালি নতুন একটা টপিক শিখবো এখান থেকে, আরেকটা অলরেডি আমরা শিখে ফেলছি। কিরকম? তাহলে 2/1 মার্কস 4 ভাবে ডিজাইন করছি, আর 4/1 মার্কস আমরা 2 ভাবে ডিজাইন করব। তো এর মধ্যে একটা অলরেডি আমাদের জানা, কি বলতো, টাই-স্টেট ইনভার্টার। এটা আমরা দেখব। আর এখন যেটা দেখব সেটা হচ্ছে দুইটা লেভেলে আমরা 2/1 মার্কস ইউজ করব। হ্যাঁ, 2/1 মার্কস ইউজ করব। কয়টা লেভেল বলো? দুইটা লেভেল। কিরকম? আমরা একটু সামনে আগাই, আশা করি তোমরা ধরতে পারবা। খেয়াল করো, 4/1 মার্কস, তাহলে ইনপুট লাইন কয়টা বলো? 4টা। আউটপুট, আর এখানে আমাদের কন্ট্রোলিং সিগন্যাল কয়টা লাগবে একটু বলো তো? বা সিগন্যাল 2টা লাগবে। 2 মানে হচ্ছে 4, অর্থাৎ n এর মান আমরা পাচ্ছি 2। অর্থাৎ 4/1 মাল্টিপ্লেক্সার যদি তুমি ডিজাইন করতে চাও, এই যে ইনপুটে 4 জন এসে সবাই একই সাথে টিকিট কাউন্টার দিয়ে ঢুকতে চাচ্ছে, কিন্তু এই যে টিকিট চেকাররা কিন্তু এরা সবাইকে একসাথে ঢুকতে দেবে না। এট এ টাইম অনলি অন পারসন অর অন ডেটা লাইন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আমার ডিভাইসের চার্জ শেষ হয়ে গেছে স্যার। সমস্যা নেই, তোমার অ্যাটেন্ডেন্সটা আমি কনসিডার করে দেবো। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো তাহলে জাস্ট খেয়াল করো, 4/1 marks chooses one of 4 inputs using two select pin বা টু সিলেক্ট সিগন্যাল। তো বলছি এই যে সিলেক্ট সিগন্যাল গুলো গেটম্যানের মতো কাজ করবে। হ্যাঁ, এট এ টাইম অনলি একটা ডাটা, ইনপুটের ডাটাকে আউটপুটে যেতে পারমিট করবে। আচ্ছা, তো এটা দুইভাবে আমরা করতে পারি। প্রথম পদ্ধতি কি বলা আছে? 2 লেভেল অফ 2/1 মার্কসেস। খেয়াল করবে, 2 লেভেলস অফ 2/1 মার্কসেস। আচ্ছা, একটু আমি যদি এখানটা একটু জুম ইন করি, একটু দেখো তো। এই যে যে কোনো একটা দিকে তাকাও, একটা ব্লকের দিকে তাকাও, চেনা চেনা লাগে কিনা? কিসের সিম্বল? একটা ব্লকের দিকে তাকিয়ে বলো তো। 2/1, মার্কস। হ্যাঁ, মার্কস। ভেরি গুড। ইনভার্টিং কথাটা যে ইউজ করছো একেবারে ঠিক। তো এই যে সামনে একটা বাবেল আছে দেখছো, ছোট্ট, এই বাবেলটা দেখেই বুঝতে হবে কিন্তু এটা কি বলো তো, 2/1 কি বলো, ইনভার্টিং মার্কস। এখন 2 লেভেলে ইউজ করা হচ্ছে, খেয়াল করো। এখন তোমাদের কিন্তু দেখে তোমরা কিন্তু কনফিউজড হতে পারো। কিরকম? খেয়াল করো, এই যে S0, প্রথম লেভেলে 4 জন ইনপুট আসতেছে। তো S0 দিয়ে 4 জনের মধ্য থেকে কিভাবে ফিল্টারিং হবে? একটা সিগন্যাল দিয়ে তো মাত্র 2 জনকে ফিল্টার করা যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি 2 জনই ফিল্টার হবে, বাট তোমাদের কিন্তু প্রথমে মনে হতে পারে যে একটা সিগন্যাল প্রথমে আমি এই যে 2টা মার্কসে আমি ইনপুট দিচ্ছি, কিভাবে সম্ভব? এটা একটু আমি তোমাদেরকে জাস্ট সংক্ষেপে একটু দেখাই, একটু জাস্ট দুটো দেখে নেবা। খুব সিম্পল, একবারে বুঝে নিবা। আচ্ছা, এখানে 2টা, আচ্ছা 4টা। হ্যাঁ, তো এটাকে একটু বলি 2টা লেভেল কেন? 4/1 মার্কস, তাহলে 2/1 মার্কস দিয়ে 4/1 ডিজাইন করতে গেলে আমার লেভেল কয়টা লাগবে বলো? 2টা। অর্থাৎ স্টেজ 2টা স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। কারণ কি, প্রথম স্টেজ থেকে একবারে আমি কি একটাকে ফিল্টার আউট করে নিতে পারবো? প্রথম লেভেলে 4টা থেকে কয়টা নেবে বলো? প্রথমে 4টা থেকে 2টা করে ফেলবো। এরপরে
এই দুইটা থেকে পরের লেভেলে কয়টা সিলেক্ট করবো? একটা। এই হচ্ছে মেইন প্রিন্সিপাল। এবার যদি তোমাকে আমি বলি 8/1 মার্কস তৈরি করো ইউজিং 2/1 মার্কস, তখন কয়টা লেভেল লাগবে বলো তো? 3টা। 3টা লেভেল। ভেরি গুড, এই যে তোমরা কিন্তু ধরে ফেলছো। এগুলো কিন্তু এভাবে প্র্যাকটিস করবা। 8/1, 16/1, এগুলোকে 4/1 মার্কস দিয়ে একটু ভাবলে যে আমি একটু 4/1 মার্কস ইউজ করে 16/1 মার্কস ডিজাইন করি, তো কয়টা লেভেল লাগে, কি অবস্থা হয় একটু দেখি। তো এভাবে বিভিন্নভাবে যতটা তুমি তোমার টপিকগুলো নিয়ে তুমি যতটা ডিপে যাওয়ার চেষ্টা করবে, যত এলোমেলো হবে বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তুমি এগুলাকে নেড়ে চেড়ে দেখবা, ততই তোমার ব্রেন শার্প হবে, জিনিসগুলো তোমার কাছে আরো স্পষ্টভাবে ধরা দেবে। তখন আর দেখবে যে এই জিনিসগুলো তুমি না ভেবেই সাথে সাথেই ডিসিশন মেক করতে পারছো, ডিজাইন করতে পারছো, সামনে এগিয়ে যেতে পারছো, আরো কমপ্লেক্স থেকে কমপ্লেক্সিটির দিকে তুমি সহজে যেতে পারছো। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে তোমরা এবার নিশ্চয়ই বুঝছো। তাহলে আমাদের প্রথম লেভেলে কয়টা লাগবে বলতো? কয়টা লাগবে? ইনপুট কয়টা? 4টা। যেহেতু আমরা 2/1 মার্কস ইউজ করতেছি, তাহলে তো মোট 4টা ইনপুট ফিট করাইতে গেলে আমার অ্যাটলিস্ট 2জনকে লাগবেই প্রথম স্টেজে। তো সিরিয়ালি দিয়ে রাখি D0, D1, D2, D3। আচ্ছা, তো এখানেও আমরা একটু সংক্ষেপে লিখে রাখতে পারি। হ্যাঁ, ট্রুথ টেবলের আর আমাদের দরকার হয় না। দেখো আমি আমাদের যেভাবে আছে সেভাবে লিখলাম 0 1 0 1। এবার দেখো তো প্রথম স্টেজে কি সিলেকশন পিন ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা একটু কালার চেঞ্জ করি, যেহেতু এটা ওভারল্যাপিং হচ্ছে, তো কালার চেঞ্জ করলে মনে হয় আমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। সে S0 খেয়াল করবে কিন্তু। আচ্ছা, তো 0 1 সিরিয়ালি, যেহেতু আমরা এভাবেই বলছি, কেউ যদি চায় যে D0 কে আমি অনের জন্য যে নিয়ে যেতে চাই, হ্যাঁ, যা খুশি সে ডিজাইন করতে পারবে ইচ্ছা মতো। হ্যাঁ, কিভাবে এটা করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খেয়াল করো। এখানে সিলেকশন সিগন্যাল কি আসবে? S1। তো S1 সামনে আসবে কি পিছনে আসবে বা কোন লেভেলে কোনটাকে ইউজ করবে সেটা একদমই ডিজাইনার বা আমার ব্যাপার, ঠিক আছে? আমি যেভাবে চাই সেভাবে ইমপ্লিমেন্ট করবো। মুখস্থ করার কিছুই নেই। এবার খেয়াল করো, এটা যেভাবে এটা এখানে আমরা সিগন্যাল অ্যাপ্লাই করছি, এটা কি হবে কিসের জন্য বলতো? সে S0 S1 0 0 জন্য D0 পাস হবে। আচ্ছা, এবার একটু দেখি, যদি S0 এর মান অন হয় আর 0 হয় তাহলে কি পাস হবে? ডি অন। আচ্ছা, S0 এর মান 0 এবং S1 এর মান যদি অন হয় তাহলে D2 পাস হবে এবং দুইটার মান অন হলে D3। এখন তোমাদের মনে হতে পারে অনেক সময় যে স্যার এখানে তো আপনার বাইনারি ভ্যালু বা বিসিডি ভ্যালুর সাথে আপনার এগুলো মিলছে না। অনেক সময় আমরা এগুলো এভাবে মিলিয়ে ডিজাইন করতে পছন্দ করি যে 0 0 এই 0, হ্যাঁ, এটা অন হলে আমাদের ভালো লাগে। তো তুমি এটাকে এইভাবে সাজিয়ে নিও। যেহেতু আমি S0 কে লেফট হ্যান্ডে সাইডে রাখছি, তো অ্যাকচুয়ালি আমাদের এভাবে সাজানো উচিত। যখন ট্রুথ টেবল তৈরি করি আমরা, তখন কি হবে এটা বলতো? 0 0 এর জন্য D0। তো যেহেতু S0 এই পাশে রাখছি তাহলে এটা 1, এটা 0। এবার দেখো তোমার এই সিলেকশন সিগন্যালের বিসিডি ভ্যালু বা বাইনারি কোডের ডেসিমাল ভ্যালুর সাথে বা এমনি তোমার সমতুল্য বাইনারি ডেসিমালের সাথে আমাদের এই সংখ্যাগুলো মিলবে এখানে। আচ্ছা, তাহলে এই যে D2 0 1 বলছিলাম, তাহলে সেটা এখন অন 0, তার মানে কি দেখছো 2। আচ্ছা, অন অন তো এটা আর কোনো পরিবর্তন নেই, 3 থাকছে। তো যাই হোক, এখন খেয়াল করো কি হচ্ছে। খেয়াল করো S0 একটা দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, সবকিছু হাতে ধরে ধরে বলে দেবো না। S0 তাহলে বলতো এই যে প্রথম যে মার্কস, তার আউটপুটে কে এসে বসে আছে? খুব দ্রুত রেসপন্স করবো দেখি। D0 বার। D0 বার, ভেরি গুড, গুড অবজারভেশন। তো D0 কিন্তু না, কারণ কি ইনভার্টিং। খেয়াল করবো 0 এখান থেকে দেখলে তো আমরা বুঝতে পারি যে 0 দিলে এখান থেকে D0 আসবে। তাহলে অন কিন্তু আসতে পারছে না D1, কারণ কি অন তুমি সিলেক্ট করো না, বি কেয়ারফুল। তাহলে D0 আবার যে ইনভার্টিং অপারেশনের জন্য সে প্রাইম আকারে এখানে এসে বসে আছে, খেয়াল করো। এবার বলো তো নিচের এই যে এইখানটাতে কে এসে বসে আছে? D2 বার। D2 বার। তাহলে এই
এস অন, তাহলে দেখছো প্রথম লেভেল থেকে জাস্ট তুমি 4টা ইনপুট লাইন একটা সিলেকশন সিগন্যাল দেখলে তোমার হয়তো কনফিউজ লাগতে পারতো। তাহলে তুমি এখন বুঝবা যে প্রথম লেভেল থেকে 2টাকে ফিল্টার আউট করে বাদ দেবো, পরের লেভেল থেকে 2টা শেষ। হ্যাঁ, তাহলে পরের ইনপুটে বসে আছে D0 আর D2। তাহলে বলো তো এই যে এস অন এর মানের উপর ভিত্তি করে আইদার D0 পাস হবে আর D2 পাস হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করো S0 এর মান 0, S0 এর মান 0 আছে কার কার বলো তো? দেখো এখানে এই যে এটা আর এটা, এই যে 0 এর মান 0, দেখছো? এই জন্য কিন্তু অপশন দুইজনেরই আছে। এবার কে ফাইনালি আউটপুটে যাবে সেটা কার উপর ডিপেন্ড করবে? S1। S1 তো S1 এর মান যদি কেউ 0 সিলেক্ট করে তাহলে উপরে দেখলে বোঝা যাচ্ছে যে এই যে D0, এই যে এই পাত দিয়ে D0 কে এখান থেকে এখানে যেতে গেলে এই যে এখানে 0 এখানে 0 নিতে হবে। হ্যাঁ, 0 0। আবার যদি এইভাবে শর্টকাটও তুমি অ্যানালাইসিস করতে পারো। আবার যদি কেউ মনে করে D1 কে আউটপুটে নিয়ে যেতে আমাকে কি কি সংখ্যা পাড়ি দেওয়া লাগছে সেগুলো আমি এক জায়গায় করবো। ওকে, তাহলে দেখো যে যাওয়ার সময় 1 নিয়ে যেতে হচ্ছে এখান থেকে, আবার এখান থেকে 0 1 0। এভাবে এভাবে আমরা কিন্তু শর্টকাটেও এগুলোকে কি করে ফেলতে পারি বলো? আমরা এগুলোকে অ্যানালাইসিস করতে পারি। এইবার দেখো কেউ যদি এইখানকার এই যে কন্ডিশন গুলো চেঞ্জ করে, হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের 9টা থেকে ক্লাস ছিল, তো একটু ব্রেক হলে আমাদের জন্য ভালো হতো স্যার। ও আচ্ছা আচ্ছা, তোমাদের আজকে 9টা থেকেও একটা ক্লাস আছে? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি খুব শীঘ্রই ছেড়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, যাই হোক, তবে আমি আর নতুন টপিক তোমাদেরকে পড়াবো না আজকে। যতটুকু এই যে 2/1 মার্কস ইউজ করে 4/1 মার্কস ডিজাইন করা 2 লেভেলে, এটা কি বুঝতে পারছো? আমি যদি তোমাদেরকে ট্রুথ টেবল দিয়ে দিই ইচ্ছা মতো এলোমেলো করে চেঞ্জ করে যা খুশি, সেই ট্রুথ টেবল ধরে তোমাকে কিন্তু তখন এখানে সিগন্যালগুলো অ্যাপ্লাই করতে হবে, পারবা? এগুলো কিন্তু এভাবে প্র্যাকটিস করতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড, হ্যাঁ, আমরা মুখস্থ করতে চাই না। ওকে, অন্ধের মতো যেটুকু ইনফরমেশন মাথায় রাখা লাগবে সেটা আমরা বুঝে শুনে সেটা বেসিকটা জেনে তবে আমরা মাথায় রাখার চেষ্টা করবো। এই ধরনের ডিজাইনিং বা এই যে ইমপ্লিমেন্টেশন এগুলো কিন্তু আমরা কোনোভাবেই মুখস্থ করবো না। হ্যাঁ, মুখস্থ করলে কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমরা অসুবিধায় পড়ে যাব। তো যাই হোক, আজকে আমি চাইছিলাম যে অ্যাটলিস্ট ল্যাচে না যেতে পারি 4/1 মাল্টিপ্লেক্সার ডিজাইনিংটা শেষ করে রাখবো। বাট এখানে এই যে টাই স্টেট ইনভার্টার দিয়ে আমাদের ডিজাইনিংটা বাকি থেকে গেল, এটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করবো আশা করি। তো সবাই একটু খেয়াল করো তাহলে, আজকে আমরা কিন্তু অলরেডি 2/1 মার্কস দিয়ে 4/1 মার্কস ডিজাইনিং শিখে গিয়েছি টাই স্টেট ইনভার্টার দিয়ে এই ডিজাইনিং। তো টাই স্টেট ইনভার্টার এর আগের ডিজাইনিং এর সময় দেখছো যে এরকম সিম্বল ব্যবহার করা হয়েছে, সবাই খেয়াল করো, এক্সাক্ট ট্রানজিস্টর লেভেলের স্কিম্যাটিক। বাট এখানে আর ট্রানজিস্টর লেভেলের স্কিম্যাটিক কেন আনা হয়নি কেউ বলতে পারবে? একটু দ্রুত বলো তো। এখন কি এই যে লেভেল বেড়ে গেছে না 4/1 মার্কস, তো এই যে 4টা টাই স্টেট ইনভার্টার রাখা আমাদের জন্য অনেক ঝামেলা না? যদি কেউ 8/1 মার্কস চাই, 16/1 চাই, তো প্রত্যেকবারকে আমি এই যে এতগুলো করে ট্রানজিস্টর এইসব সিগন্যাল আমি আঁকবো, তখন আমি কি ইউজ করবো বলো তো? টাই স্টেট ইনভার্টারের সিম্বল, জাস্ট সিম্বল ইউজ করা হয়েছে আর কিছুই না। হ্যাঁ, আর তোমরা এখান থেকে দেখবা যে এই যে সিলেকশন সিগন্যাল গুলাকে কিভাবে জেনারেট করা হলো, কোনটার মাথায় প্রাইম আছে কোনটার মাথায় নাই, কিসের উপর ভিত্তি করে এগুলা আসলো। আমি যদি তোমাদেরকে এটা ফিক্সড করে দিই, হ্যাঁ, আমি আমার মতো করে একটা কাস্টমাইজড একটা ভ্যালু বলে দিলাম, যেগুলো নর্মাল অন এর জন্য S0 আর S1 এর মান অন এর জন্য D3 সচরাচর আমরা ডিজাইন করছি সব জায়গায় আছে। আমি তোমাদেরকে কিন্তু উল্টা করে দিলাম, সে 0 0 এর জন্য বললাম S1 আর S0 এর মান 0 0 এর জন্য তোমাকে আমি বললাম যে D3 পাস করতে হবে তোমাকে। হ্যাঁ, তোমাকে কিন্তু সেভাবে তখন এখানকার সিলেকশন সিগন্যাল গুলোকে কিন্তু জেনারেট করা শিখতে হবে। এইভাবে আমাদেরকে প্রিপেয়ার হতে হবে। তো যাই হোক, তো তোমাদেরকে তাহলে আমি একটু পড়া দিচ্ছি, সেটা হচ্ছে কি তোমরা 4/1 মার্কস, হ্যাঁ, টাই স্টেট ইনভার্টার দিয়ে তোমরা ডিজাইনিংটা শিখবা। আর যদি সমস্যা হয় বলবা, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আর 2টা জিনিস তোমাদেরকে বাসায় দেখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এইখানে এতটা বিস্তারিত পড়ার কিছুই না। তো এরপরে আমি দেখছি যে স্টুডেন্টদের খুবই গ্যাপ এই জায়গাগুলোতেও। তো সবাই একটু খেয়াল করো, ল্যাচ, এটা কিন্তু তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর জিনিস, ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ, এই 2টার ওয়ার্কিং প্রিন্সিপাল, এবং এদের কেন ল্যাচকে লেভেল সেন্সিটিভ সার্কিট এবং ফ্লিপ ফ্লপকে এজ ট্রিগার্ড এজ ট্রিগার্ড অলরেডি তোমরা জানো, মুখস্থ হয়ে আছে অনেকের হয়তো, যে ফ্লিপ ফ্লপ আমরা বারবার করে বলতাম এজ ট্রিগার্ড সার্কিট, আর ল্যাচ হচ্ছে কি লেভেল সেন্সিটিভ বলবো। কিন্তু 2টার মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেন্সিটিভ আর ট্রিগার্ড কথা 2টা আলাদা আলাদা ইউজ করা হয় কিন্তু এমনি এমনি। যাই হোক, এতটুকু তোমাদেরকে একটু আমি
ব্যাকগ্রাউন্ড স্টাডি করে রাখার জন্য হোমওয়ার্ক দিলাম। তো আশা করি আমরা এই উইকের মাঝে খুব ভালোভাবেই আমাদের মিডের টার্গেট মোটামুটি আমরা ফিল আপ করতে পারবো, হ্যাঁ, যদি তোমরা একটু কোঅপারেট করো। যাই হোক, তো